بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জারিয়া নাটিরকোনা জারিয়া পূর্বধলা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত 107তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সভাপতি হিসেবে শেখুল হাদিস হযরতুল আল্লামা ইমদাদুল হক দামাত বরকাতুহুম শাইখে বালিয়া, সহসভাপতি মুর্শিদে কামেল হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান হাফিজ জি দামাত বরকাতুহুম সাহেব মোমেন শাহী। আসলে এই বড় বড় উলামায়ে কেরামের শানে আল্লামাটা লাগাইলে শুনতে একটু ভালো লাগে, মনে হয় বুজুর্গ মানুষ। আমরা ছোট মানুষ, গুনাহগার মানুষ, এমনও যেমনি মন চাই চলি। আমগর নামের আল্লামা বললে নিজের মধ্যে কিছুটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিছুটা মনের মধ্যে খটকা লাগে, মনের মধ্যে কিছুটা ধাক্কাও লাগে যে ভাই বেশি হয়ে যেতেছে কিনা। তবে হুজুর যেহেতু বলছে, আল্লাহ যদি তার খাঁটি বান্দা, আল্লামা মানে হলো আল্লাহর খাস বান্দা, তো যদি আল্লাহ তাআলা কবুল করেন তা আল্লাহর কাছে খাস বান্দা হইতেও পারে। আল্লাহ তাআলা চাইলে সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার খাস বান্দা, আল্লাহর খুব কাছের বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো উপস্থিত ছিলেন হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি জামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা ইহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম। আমার আগে আলোচনা করে গেলেন বাংলাদেশের একজন পরিচিত আলোচক মুফতি নূর হোসেন নুরানি দামাত বরকাতুহুম। আমি দেখে গেছিলাম, আমি 9টার দিকে আসছিলাম একবার, আপনারা হয়তো জানেন না, মঞ্চে যারা আছেন বা প্যান্ডেলে যারা আছেন, ছিলাম ভিতরে আধা ঘন্টার মতো। আমি তো ছাত্র মানুষ, সুযোগ দেয় নাই, বুঝেন নাই। এখনো হুজুর বসে আছে, আমার খুব খারাপ লাগতেছে। আমার হুজুর মুফতি জমিরুদ্দিন সাহেব খুব তাড়া দিয়ে আনছে, হুজুর এক্ষুনি নুরানি সাহেবের আলোচনা শেষ, তাড়াতাড়ি আসে। আর আইসা দিয়ে আরেকজন হুজুর বসে আছে। তো আমি আসলে কালকে মাগুরা সফর, মানে এই জন্য একটু ঘুমাইতে হবে, হুজুরের কষ্ট দিতেছি, হুজুর মাফ করবেন, এটা আমার এলাকা। আমি অল্প কথা বলে হুজুরের জন্য ছেড়ে দিব, ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবে, মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে মুফতি রেজওয়ান রফিকি ভাই আছেন, মাশাআল্লাহ খুব ভালো আলোচনা করে, ইসমাইল সিরাজ সাহেব আছেন। তো আসলে আমি এই জারিয়ার ছাত্র। আজকে মানে জারিয়াতে যখন পড়াশোনা করি, আপনার মনে কষ্ট নিচ্ছেন? আমি মূল আলোচনার বাইরে দিয়ে একটা কথা বলে নিচ্ছি, এগুলো জানানো দরকার। আমি জারিয়াতে পড়াশোনা করছি কয়েকবার, মানে জারিয়াতে নুরানি পড়ছি। আমার মামা মাওলানা আবু বকর সাহেব হুজুর এই মাদ্রাসার পড়ছেন। তো মামা আমারে ভর্তি করছিলেন এই মাদ্রাসায়। মামার বন্ধু হইলো আবার আমাদের হযরত মাওলানা মনসুর সাহেব হুজুর। অনেক স্মৃতি মনে আছে, এই যে ওরা আসতেছে মুস্কি মুস্কি, নুরানি পড়ছে কতটি, তাজুল টাজুল এগুলা অনেকগুলো হাসতেছে আমার সাথে, যেগুলো নুরানি পড়ছে এখন করে না, তাদের হয়ে গেছে গা, ট্রাক চালায়, কতটি বাস চালায়, অনেক কিছু। এগুলো সব তো চিনি আমি, জারিয়াতে পড়াশোনা করছি, খেলছি, ঘুরছি, একবার নুরানি পড়ছি, আবার কিছুদিন ঢাকায় যাত্রাবাড়িতে পড়াশোনা করছি, ঘুরে ফিরে আবার হেফজ পড়ছি, হেফজ কইরা আবার শনি রাত্রায় সাইনবোর্ডে যাত্রাবাড়িতে কিতাবখানায় পড়া আবার শরহে বেকায়া জালালাইন পড়ছি, এখানে আবার চলে গেছি মিস্টার দাওরা পড়ছি, আবার ঢাকায় বাড়ি দাঁড়াই আদব পড়ছি। তো মানে এই জারিয়ার সাথে আমার সম্পর্কটা একেবারে সুবহানাল্লাহ, মানে রক্তের। আমার জারিয়ার সাথে আমার সম্পর্কটা আত্মা, মানে একেবারে গভীরের। আমি জারিয়ার, আমার সবাই মোটামুটি চিনে, আমিও জারিয়াবাসীকে চিনি। জারিয়ার এই অনেকগুলো বাড়িতে লজিং খাইছি। হ্যাঁ, আমি এক পর্যায়ে আমার আব্বা যখন মারা যায়, জারিয়াতে পড়ি, তখন আমাকে পড়ানোর মতো আর অবস্থান ছিল না। আমার আম্মা একা মানুষ কেমনে পড়াবেন, আমাদের ভাইয়েরাও তখন খরচ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তখন জারিয়া থেকে নিয়ে যাবে, তখন
আমাদের এক উস্তাদ ছিলেন জারিয়ার মুরব্বী হুজুর, ওই রেল স্টেশনের সাথে বাড়ি। মুরব্বী হুজুর, হুজুর আছে কিনা জানি না, হুজুর ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। তো আম্মা আসছে জারিয়া থেকে, নিয়ে যাবে, পড়াশোনা বন্ধ, মানে আব্বা নাই, এই 17-18 দিন হচ্ছে আব্বা মারা গেছে, এখন আর মানে লজিং এর ব্যবস্থা হচ্ছে না। তো এই আল্লাহর বান্দা কারিশা হুজুর এখনো আছে। এই কারিশা হুজুর আমার নিয়ে একবার লজিং দিছিল, এই এখানে এগুলা আমার এখনো স্মরণ আছে। আর পরে লজিং আবার বাতিল হয়ে গেছে, উনি যে ঘরে দিছিল ওনারা আবার ঘোড়াশাল চলে গেছে। তো ঘোড়াশাল যাওয়ার পরে কারিশা হুজুর যখন এই মুরব্বী হুজুর যখন দেখলেন যে রফিক তো চলে যাবে, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে সকলের আদরের ছিলাম, খুব প্রিয় ছিলাম। হুজুর বললেন যে আমার আম্মারে যে আপনার নেওয়ার দরকার নাই, আপনার ছেলে আমার ঘরে খাবে। তো এভাবেই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে বাবা না থাকা অবস্থায়ও পড়াশোনা করা হয়েছে। তো এই স্মৃতিগুলো আসলে এখনো ভাসে, যে এর মধ্যে এই পুকুরে কত গোসল করছি, সাঁতরাইছি। এই পুকুরের মাঝখানে একটা 2টা বাঁশ দিয়ে খাবার দিত, আমরা সাঁতরায় ওখানে গিয়ে ওগুলো ধরতাম। মানে কত উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়। আপনারা কষ্ট নিচ্ছেন? এই মাদ্রাসার অনেক